কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লোবা অঞ্চলে তৃণমূলের বিশাল প্রতিবাদ মিছিল। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার প্রতিবাদে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। আজ বিকেলে লোবার কালীভাষা পুকুর থেকে শুরু হওয়া এই মিছিল বাবুপুর গ্রাম ও লোবা গ্রাম হয়ে পুনরায় কালীভাষা পুকুরের সামনে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণ করেন কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী, যার মধ্যে ছিলেন পুরুষ ও মহিলা উভয়েই। মিছিলের নেতৃত্ব ছিলেন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের জয়েন্ট কনভেনর এবং দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ, লোবা অঞ্চল তৃণমূলের সভাপতি পিনাকি চক্রবর্তী সহ অন্যান্য নেতা কর্মীরা। মিছিল শেষে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রফিউল হোসেন খান বলেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমাদের রাজ্যকে একের পর এক প্রকল্পে আর্থিক বঞ্চনার শিকার হতে হচ্ছে। 100 দিনের কাজের প্রকল্পের টাকা, আবাস যোজনার অর্থ সহ বিভিন্ন প্রকল্পের টাকা এখনো রাজ্যের কাছে বকেয়া রয়েছে। বারবার আর্জি জানানো হলেও কেন্দ্র এ বিষয়ে কোনো সাড়া দিচ্ছে না। বাংলার মানুষকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সবসময় সরব থাকবে। সভায় আরও জানানো হয় যে কেন্দ্রীয় সরকারের এমন নীতি বাংলার উন্নয়ন এবং মানুষের মৌলিক অধিকারকে বাধাগ্রস্ত করছে। তাই এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার বার্তা দেওয়া হয়েছে। দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগে সাধারণ মানুষ থেকে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মিছিলে অংশগ্রহণকারীরা প্লাকার্ড এবং স্লোগানের মাধ্যমে কেন্দ্রের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ। মুনমুন ঘোষ উপস্থিত রয়েছেন। আমার প্রিয় একজন সাথী বলা যায়, সিডি 1-এর ব্লক সভাপতি মাননীয় রূপল আলা মহাশয় উপস্থিত রয়েছেন। এই অঞ্চলের সমস্ত অঞ্চল নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বরা উপস্থিত রয়েছেন। সর্বোপরি উপস্থিত রয়েছেন আমাদের মায়েরা, দিদিরা এবং বোনেরা, উপস্থিত রয়েছেন আমাদের ভাইরা, দাদারা, সবাই উপস্থিত রয়েছেন। শুধু আমি একটা কথা বলবো, যাদেরকে আজকে উপস্থিতি দেখতে পেয়েছি, সত্যি আমরা অনেক আনন্দ হয়েছি। তার মানে আসল তৃণমূল কংগ্রেস আপনারাই করেন, যারা মাঠে ময়দানে নেমে কাজ করেন তারাই হলেন আসল তৃণমূল কংগ্রেস। আমরা কয়েকটা মুখ, যে মুখগুলোকে দেখার চেষ্টা করি, যে মিছিল মিটিং এ কেন দেখতে পাই না। আপনারা জানেন কিছু মানুষ আছে যারা শুধু বিভ্রান্ত।